আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ঈদ মুবারক প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই ব্রাদাররা যে যেখান থেকে দেখতেছেন। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার ঈদ ভালোভাবে কেটেছে আশা করছি। তো মক্কা নগরীতে আসলে প্রথমবার ঈদ উদযাপন ব্যতিক্রমধর্মী একটা অনুভূতির সৃষ্টি হইল। তো আমি তো প্রায় 1 মাসের জন্য এসেছিলাম আলদিসে। আলহামদুলিল্লাহ আজকে একটু পরেই বর্তমানে এখানে 1:40 রাতের, আর 2টা বাজে আমরা রওনা হব মক্কার অভিমুখে। যারা সৌদি আরবে আছেন আপনারা জানেন আলদিস থেকে মক্কা প্রায় 200 কিলোমিটার দূরে। তো একটু পরেই আমি আমার একটা ফ্রেন্ড একসাথে মক্কার অভিমুখে রওনা হব। ও চলে যাবে ইন্ডিয়ায়, আমি চলে যাব জেদ্দা থেকে মক্কায়। অর্থাৎ তাকে আমি জেদ্দা এয়ারপোর্টে বিমানবন্দরে ওকে তুলে দিয়ে এরপর আমি মক্কার অভিমুখে রওনা হব। প্রায় 1.5 মাস পর মক্কা যাচ্ছি আলহামদুলিল্লাহ। কারণটা হচ্ছে আমি আসলে যে বিজনেস প্ল্যাটফর্ম এবং বিজনেসের যে ইন্টারনাল কিছু ম্যানেজমেন্ট সিস্টেম এখানকার, সেগুলো আমি আসলে বোঝার জন্য এবং ভাষাগুলো আয়ত্তে আনার জন্য, পাশাপাশি ডিলিং স্টাইল অর্থাৎ কাস্টমার ডিলিং সিস্টেমেটিক ওয়ে এগুলো শেখার জন্য আসলে আমি এখানে একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম 1.5 মাস। তো আলহামদুলিল্লাহ এখন মক্কার অভিমুখে চলে যাচ্ছি এবং সেখানেই থাকবো ইনশাল্লাহ। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মনের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হয় যখন আমাদের যেটা ফ্লাইট ওইটা থেকে মক্কা যাইতে প্রায় গাড়ি নিয়ে যাইতে 8 থেকে 10 মিনিট লাগে, কিন্তু হেঁটে যাইতেও কিন্তু কোনাকুনি 10 মিনিটের মতো সময় লাগে। তো সারা বছর তো ঈদ করলাম বাংলাদেশে, মা বাবার সাথে আত্মীয় স্বজনদের বাড়িতে যাইতাম। তো ফ্রেন্ডদের সাথে বিভিন্ন সময় আনন্দ কোনো মুহূর্ত কাটাইছি। তো এগুলো মনে পড়লে আসলে খারাপ লাগে, যদিও বা এখানকার ঈদের মধ্যে তেমন কোনো আমেজ নাই, কিন্তু আমার কাছে অনেক বেশি ব্যতিক্রমধর্মী একটা ভালোবাসার জায়গা হয়ে উঠেছে মক্কা নগরীটা। কারণটা হচ্ছে এখানে যারা আসে প্রথমবার বা ঈদ উদযাপন করে তারা আসলে বুঝতে পারে বাংলাদেশের সাথে আর এখানের সাথে আসলে রিসেন্টলি কতটুকু ডিফারেন্ট রয়েছে সেই ব্যাপারগুলো। আলহামদুলিল্লাহ যারা সৌদি আরবে নতুন এসেছেন তারা সবাই, যারা মক্কাতে আছেন বিশেষ করে আপনারা সতর্ক থাকবেন যাতে এখানে বর্তমানে অনেক বেশি চেক চলতেছে। আর পাসপোর্ট আগামা এগুলো যাদের হয় নাই তারা রুম থেকে বের হবেন না। আর পাশাপাশি এই দেশের আইন কিন্তু অনেক বেশি কঠিন। তো রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনটেন করে চলার জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবেন। কারণটা হচ্ছে সেফটি হ্যাজ নো হলিডে, প্র্যাকটিস সেফটি এভরিডে। নিরাপত্তা সবসময় নিজের চলাফেরা, ভাবমূর্তি এবং বিহেভিয়ারাল স্ট্রাকচারের উপর অনেকটাই ডিপেন্ডেবল। সো যারা যারা মক্কা, মদিনা এবং দাম্মাম, রিয়াদ এইসব জায়গায় আছেন তারা সতর্ক থাকবেন, যেহেতু এগুলা বড় সিটি। তো এগুলোর মধ্যে কিন্তু চেকের ব্যাপারটাও কিন্তু বেশি হয়। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এইসব দেশগুলো আর সৌদি আরব আসমান জমিন ফারাক। অর্থাৎ হচ্ছে এখানে আইন কিন্তু বেশি কঠিন, সেই জন্য সবাই সতর্ক থাকবেন। আর সৌদি আরবে আসার আগে অবশ্যই দেখতেছি, এখন নিউজে দেখতেছি বিভিন্ন অঞ্চলের মানুষ বাংলাদেশের তারা সৌদিয়ামুখী হয়ে গেছে। সৌদি আসার আগে সবসময় নিজের যে হাতের বিদ্যা ওইটা ভালোভাবে শিখে আসবেন, ভাষাটা রপ্ত করে আসবেন। পাশাপাশি গাড়ি চালানোটা জানলে ভালো হয় এবং যার মাধ্যমে আসতেছেন সঠিকভাবে এটা ইনভেস্টিগেশন করবেন যে আসলে আপনাকে কোথায় নিয়ে ওনারা হ্যান্ডওভার করবে বা আপনি কোথায় কাজ করবেন বা আপনার মাসিক স্যালারি কতটুকু হবে, সেই বিষয়গুলো ভালোভাবে অভিহিত হয়ে তারপর আপনি এখানে আসবেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদের অফুরন্ত শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।